আজকের ভিডিওতে আমি যে রুটিনটা শেয়ার করব, তুমি যদি ওভাবে পড়তে পারো তাহলে তুমি জেনারেল ম্যাথ মাত্র 10 ঘন্টা, লিটারালি মাত্র 10 ঘন্টায় সম্পূর্ণ একবার রিভিশন দিতে পারবা। এবং ভিডিও শেষে তোমার জন্য একটা গিফট থাকবে, যেটা যদি তোমরা একদম ঠিকভাবে পড়ে যেতে পারো তাহলে তোমরা যারা সারা বছর জেনারেল ম্যাথ কিছু পড়ো নেই তারাও ওটা পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। ফার্স্টে বলে নেই তোমরা এই অধ্যায়গুলো কীভাবে প্র্যাকটিস করবা। তোমরা আমার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবা। ওখানে যেয়ে দেখবা যে আমি তোমাদের দাগানো বইয়ের ম্যাথ এবং দাগানো টেস্ট পেপার দিয়ে দিয়েছি। তুমি যদি ওখান থেকে সবগুলা ম্যাথ করে যেতে পারো তাহলে আই ক্যান গ্যারান্টি তোমার সবগুলা টাইপের ম্যাথডও কভার হয়ে যাবে। এবং তোমাদের জন্য আরও একটা গিফট থাকবে, যেটা আমি ভিডিও শেষে বলে দেবো যে তোমরা কীভাবে ওটাকে ইউটিলাইজ করতে পারবে। তোমাদের যে যে অধ্যায়গুলো আছে ওর মধ্যে 2 অধ্যায়টা অনেক ইজি একটা অধ্যায় এবং অনেক ছোটো একটা অধ্যায়। ওটা করতে তোমার 1 ঘন্টার বেশি টাইম লাগার কথা না। আমি এখন এখানে কিন্তু বলতেছি যে তোমরা একদম মনোযোগ সহকারে বসে পড়বা, কোনো তোমরা মাল্টিটাস্কিং করবে না। মাল্টিটাস্কিং করলে দেখবা যে তোমাদের একটা কাজ যেটা 2 ঘন্টায় হয়ে যেত ওটা 4 ঘন্টা টাইম লাগবে। সো একদম মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে পড়বা অ্যান্ড দেখবা যে 2 অধ্যায় করতে 1 ঘন্টার বেশি তেমন সময় লাগার কথা না। এবং এমসিকিউ বাদ দিয়ে জাস্ট বইয়ের ম্যাথ এবং দাগানো টেস্ট পেপারটা দেখবা এবং চেষ্টা করবা যে 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 টাইপগুলো আছে ওগুলো হাতে লিখে একবার করার। কারণ তুমি যদি জাস্ট চোখ বুলায় যাও বা একটু রিডিং পড়ে যাও তাহলে কিন্তু তোমার মনে থাকার সম্ভাবনা অনেক কম। বাট তুমি যদি লিখে করে যাও তাহলে কিন্তু তোমার এটা মাথায় থাকবে অনেক ভালোভাবে। এরপরে চ্যাপ্টার 3 হলো একটু ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখানে অনেকগুলো টাইপ আছে, সেটা করতে তোমাদের একটু বেশি টাইম লাগার কথা। সেখানে তোমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম দিতে পারো। 2 ঘন্টা সব হয়ে যাওয়ার কথা, বাট 2 ঘন্টা যদি না হয় তাহলে 3 ঘন্টা টাইম নিয়ে এই অধ্যায়টা শেষ করে দাও। এরপরে চ্যাপ্টার 9, যেটা আরও একটা ইম্পর্টেন্ট অধ্যায় এবং এখানে ত্রিকোণমিতির অনেকগুলো টাইপ থাকে। সো এটা করার জন্য তোমরা 3 ঘন্টা টাইম নিও এবং 3 ঘন্টা তোমরা বই প্লাস টেস্ট পেপারে সবগুলো করে ফেলো। বইয়ের ম্যাথগুলো করলেই এনাফ। টেস্ট পেপারের ম্যাথগুলো জাস্ট হলো ওই সেমি ম্যাথ দেখবা যে একটু মেকআপ করে আসে, মানে ফার্স্টের লাইনটা একটু ঘুরাই দিয়ে একটা ম্যাথ দিছে, ওই লাইনটা থেকে তুমি যদি 2-3 লাইন ম্যাথ করে তুমি মেইন একটা মানে বইয়ে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা নিয়ে আসবা। মানে সেমই ম্যাথ জাস্ট দেখবে একটা ঘুরায় পেঁচায় ডিফারেন্টভাবে অনেকভাবে দিছে। তো তুমি যদি প্রথমটুক শিখে যাও যে তুমি কীভাবে ওটাকে ওই মানে তোমার যে চেনা পরিচিত যে ম্যাথটা ওটাতে কনভার্ট করবা, ওটুক করলেই তোমার বাকিটুকু আর করা লাগবে না, ফার্স্টটুক করলেই এরপর চ্যাপ্টার 16, যেটা হলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই অধ্যায়টা তুলনামূলক ইজি আমার কাছে মনে হয়। কারণ তুমি যদি সূত্রগুলো একটু ভালোভাবে পড়ো এবং সূত্রগুলো যদি ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে এই অধ্যায়ে বাকি সবগুলো ম্যাথ করা ইজি। এরপর চ্যাপ্টার 11, যেটা একটু তুলনামূলক আমার সময় আমার কঠিন লাগতো, বাট হ্যাঁ এটাতে তোমরা 2 ঘন্টা নিতে পারো। আর যাদের হচ্ছে শুধু A+ টার্গেট, মানে 100 টার্গেট না, তোমরা 90+ পাইলেই তোমাদের জন্য এনাফ। তোমাদের যদি মানে 11 থেকে কোশ্চেন মিক্সড হওয়ার সম্ভাবনা কম, বাট তাও যারা আমরা 100 পেতে চাই তারা তো কোনো রিস্ক রাখি না। বাট তোমাদের যাদের টার্গেট হচ্ছে A+ পাওয়া তারা এই অধ্যায়টা স্কিপ করলেও পারো, মানে তো স্কিপ করলে কোনো সমস্যা নেই। সো এরপরে আছে হচ্ছে আমাদের জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্টের মধ্যে 7 আর 8 অধ্যায় করার ক্ষেত্রে আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা টাইম রাখছি। কারণ হলো এটার ক্ষেত্রে তোমরা জাস্ট দাগানো বইয়ের ম্যাথগুলো করে যাবা। দাগানো বইয়ের ম্যাথগুলো করলেই এনাফ তোমাদের জন্য, এছাড়া তোমাদের কোনো ম্যাথ করার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু তোমরা 10 ঘন্টায় ফুল ম্যাথটা একবার রিভিশন দিয়ে দিতে পারতেছো। অ্যান্ড এরপরে তোমরা কী করবা, এরপরে হচ্ছে তোমরা হচ্ছে এমসিকিউ রিভিশন দিবা। এমসিকিউ রিভিশনের ক্ষেত্রে আমি এতদিন বলছি যে তোমাদের যেই এমসিকিউগুলো প্র্যাকটিস করার সময় ইম্পর্টেন্ট লাগছে বা তোমাদের অনেক ভুল হয়েছে ওগুলো তোমরা রেড পেন দিয়ে দাগায় রাখবা। আশা করি তোমরা দাগায় রাখছো। এই লাস্ট মুহূর্তে তোমরা শুধু ওইটাই পড়বা। আর যারা এই কাজটা করো নাই তারা হচ্ছে টেস্ট পেপার থেকে ফার্স্ট হচ্ছে 40-50টা এমসিকিউ করে পড়ে যেতে পারো প্রত্যেকটা অধ্যায়ের, বা গাইড থেকে প্রত্যেকটা টাইপের প্রথম 10-15টা করে পড়ে যেতে পারো। এমসিকিউ কীভাবে পড়তে হবে ওটা নিয়ে তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার চ্যানেলে যেয়ে এমসিকিউ কীভাবে রিভিশন দিবা ওই ভিডিওটা দেখে এসো, ওখানে আমি এমসিকিউ নিয়ে বিস্তারিত কথা বলেছি। এখন ভিডিও শেষে তোমাদের লাস্ট গিফটের কথা বলি। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের সাথে 34টা সিকিউর একটা পিডিএফ শেয়ার করে দিচ্ছি এবং তুমি যদি 34টা সিকিউ ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে তোমার মানে মিনিমাম 4টা কমন আসবে, 5টাও কমন চলে আসতে পারে। আমি আমার সময় 7টা সেমিস্টারই কমন পেয়ে গিয়েছিলাম। সেই
মানে 34টা সিকিউ তুমি কীভাবে করবা, 34টা সিকিউ তুমি মিনিমাম 2 বার করে যাবা। কারণ তুমি যদি সারা বছর ম্যাথ না করে থাকো তাহলে এই লাস্ট মোমেন্টে এসে তুমি যদি ম্যাথ জাস্ট দেখে যাও বা তুমি যদি ক্লাস করে যাও তাহলে কিন্তু তোমার মাথায় মানে ম্যাথগুলো মনে থাকবে না। তোমার পরীক্ষার হলে যে মনে হবে আচ্ছা আমি কোশ্চেনটা চিনতেছি কিন্তু আমি লিখতে পারতেছি না। তো এজন্যে অবশ্যই প্রত্যেকটা মানে 34টা সিকিউ থেকে তুমি যদি ম্যাথগুলো করে যাও তাহলে অবশ্যই প্রত্যেকটা ম্যাথ 2 বার করে যাবা। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। এত কম সময়ে 500 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ ম্যাথ, বায়োলজি নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসতেছে যেগুলোতে আমি বলবো তোমরা স্ট্র্যাটেজিক্যালি খুবই কম সময় এবং কম পড়ে কীভাবে মানে একটা ভালো প্রিপারেশান নিতে পারবা, 100-এ 100 পাওয়ার প্রিপারেশানটা। সো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে চ্যানেল মানে এটা একটা মোটিভেশন কাজ করে তোমাদের জন্য আরও অনেক কিছু করার। সো এই জন্যে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।